আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি চলে আসছি ঘরোয়াভাবে বিস্কুট তৈরি রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিলাম 2 কাপ আটা, দিয়ে দিলাম হাফ কাপের মতো গুঁড়ো করা চিনি, দিয়ে দিলাম গুঁড়ো দুধ, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম অল্প পরিমাণে বেকিং পাউডার। এবার আমি ভালোভাবে এগুলা মিশিয়ে নিব। এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো রান্নার রেগুলার সয়াবিন তেল। এখানে তেলের পরিমাণটা বেশি দিতে হবে, কারণ এখানে পানি ব্যবহার করা যাবে না। এই যে আমি এভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। বিস্কিটটা সম্পূর্ণভাবে তেল দিয়ে মাখতে হয়। এবার আমি বিস্কিট যে সাইজে বানাবো ওরকম করে লেচি কেটে নিয়েছি। এখানে আমি একটা প্লেট নিয়েছি, প্রথমে তেল লাগিয়ে নিয়েছি স্টিলের প্লেটের মধ্যে। এই যে আমি সবগুলা বিস্কিট বানিয়ে ফেলেছি। আর এখানে আমি প্রথমে একটা বড় সাইজের প্লেট নিয়েছি, পরে ভাবলাম এত বড় প্লেট লাগবে না, যার কারণে আমি একটা ছোট সাইজের প্লেট নিয়েছি। এবার আমি মাঝখান থেকে দিয়ে দেব বাদাম, আপনারা চাইলে এখানে কিশমিশও দিতে পারবেন। এবার আমি এটা চুলায় বসিয়ে দিব। এই যে বসিয়ে দিলাম। এবার অপেক্ষা করব আধা ঘন্টার মতো। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিস্কিটগুলো নামিয়ে ফেলেছি। এই যে হয়ে গেল আমার বিস্কিট। আর এখানে একটা দুর্ঘটনা হয়ে গেলে কি, গরম থাকা অবস্থায় আমার হাত থেকে প্লেটটা পড়ে যাওয়ার কারণে বিস্কিটের শেপটা নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে বিস্কুটটা একটু আঁকা বাঁকা হয়ে গেছে। দেখুন ভিতরে কি সুন্দর, চায়ের সাথে কিন্তু জমে যাবে। আজ আমার ভিডিওটা এই পর্যন্ত।